র্যাব জানায় গত ২৮ অক্টোবর বাড়ি নির্মাণের জন্য ইসলামী ব্যাংকের আমিনবাজার শাখা থেকে ৫,৭০,০০০ টাকা তোলেন ভুক্তভোগী আমানুল্লাহ। এ সময় ব্যাংকের মধ্যেই তাকে টার্গেট করে মুস্তাফিজুর। বিষয়টি ব্যাংকের বাইরে মোটরসাইকেলে থাকা সহযোগী নাসির ও অন্যান্যদের জানায় সে। টাকা তুলে কেরানীগঞ্জের বাড়ি ফেরার পথে আমানুল্লাহর গাড়িটি অনুসরণ করতে থাকে ৩টি মোটরসাইকেল ও একটি প্রাইভেট কার। আমিনবাজারের লোহার ব্রিজ এলাকায় পৌঁছালে গাড়ির গতি রোধ করে আমানুল্লাহকে গুলি করে টাকা ছিনতাই করে পালিয়ে যায় তারা। গতকাল রাত 11টায় এই একই গ্রুপ একটি ডাকাতির প্রস্তুতিকালে সাভার বিরুলিয়া নামক স্থানে একটি প্রাইভেট কারে ভিতর থেকে আমরা ৩ জনকে আটক করি। আটককৃতদের মধ্যে হচ্ছে মুস্তাফিজুর রহমান, বাড়ি পটুয়াখালী, নাসিরের বাড়ি বরিশাল এবং আব্দুল বারেক শিকদার, তার বাড়িও বরিশাল। এই ৩ জনের কাছ থেকে আমরা ২টি বিদেশি পিস্তল, একটি বিদেশি রিভলভার, লুণ্ঠিত ৫০,০০০ টাকা, ১২ রাউন্ড গুলি, একটি দা এবং ২টি লোহার রড আমরা উদ্ধার করেছি। এবং তারা এই ঘটনায় জড়িত অন্যান্য সকল ডাকাতদের নাম প্রকাশ করেছে। যে প্রক্রিয়ায় তারা ডাকাতি করে থাকে সেটিও প্রকাশ করেছে। এই ডাকাত দলের সদস্যরা, তাদের সোর্স রয়েছে এবং ধনাঢ্য ব্যক্তি এবং ব্যবসায়ীরা যখন একটি জায়গা থেকে টাকা অন্য জায়গায় নিয়ে যায় তখন তাদেরকে টার্গেট করে। একটি নির্জন স্থানে যখন পৌঁছে তখন তারা দ্রুত ডাকাতি করে। আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে অ্যান্ড্রয়েড ফোনের পরিবর্তে ফিচার ফোন ব্যবহার করে ডাকাতেরা। ডাকাতির পরে ফোন, সিম, এমনকি পরিহিত কাপড় চোপড়ও পুড়িয়ে ফেলে। এই ডাকাতির পূর্বে তারা কম দামে কিছু নন অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে এবং নতুন সিম ব্যবহার করে। ডাকাতির পরপরই তারা এই সিম এবং ফোন এবং সমস্ত জামা কাপড় সবই পুড়িয়ে ফেলে অথবা নদীতে ফেলে দেয়, যাতে করে টেকনোলজিক্যালি তাদেরকেও গ্রেপ্তার করতে না পারে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে কিন্তু বিভিন্ন থানায় একাধিক ডাকাতি এবং অস্ত্র মামলা রয়েছে। এরা ছদ্মনাম ব্যবহার করে নিজেদের মধ্যে যোগাযোগের মাধ্যমে এবং অন্যরা যাতে শনাক্ত না করতে পারে সহজে। এই কারণে এরা কিন্তু একাধিকবার গ্রেপ্তার হয়েছে, কিন্তু দেখা যায় যে এরা জামিন নিয়ে এসে আবার একই পেশায় এরা ডাকাতি দস্যুতা করে বেড়াচ্ছে আর কি, জামিন পেয়ে যাচ্ছে। এটা অবশ্যই নিশ্চয়ই ডাকাতি দস্যুতার ব্যাপারে আমাদের গভর্নমেন্ট লিডার, যারা সরকারি আইনজীবী যারা আছে, অনারেবল কোর্টের কাছে তারা নিশ্চয়ই সাবমিশন করবে যে এই ধরনের লোক জামিন পেলে আবার একই ঘটনা ঘটাবে, যাতে জামিন না পায়। এই ব্যাপারে নিশ্চয়ই তারা সাবমিশন রাখবে অনারেবল কোর্টের কাছে। ১০-১২ জন সদস্যের এই ডাকাত দলের বাকিদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছে র্যাব। শুভ খান, সময় সংবাদ, ঢাকা।